সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার প্রিয় বিএনপির সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবর্গ, ভাইরা এবং সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এবং মুসলিম ভাইদেরকে জানাচ্ছি নমস্কার। প্রথমে বক্তৃতার শুরুতেই আমি শ্রদ্ধা করে স্মরণ করছি আজকের সেই ঐতিহাসিক 5ই আগস্ট, যে 5ই আগস্ট স্বৈরাচার ফেরাউন শেখ হাসিনা সরকারের দুঃশাসন থেকে জাতি মুক্তি পেয়েছিল গত 5ই আগস্ট 2024। আজকে সেই স্বৈরাচার সরকার পতনের বর্ষপূর্তি উপলক্ষে প্রথমেই এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শত শত বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠন এবং বিএনপির নেতৃবর্গ, শত শত কয়েক হাজার, প্রায় 2000 নেতাকর্মী যারা শহীদ হয়েছেন, সে সমস্ত শহীদ বিএনপি পরিবারের প্রতিটা সদস্যকে আমরা শ্রদ্ধা করে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। পাশাপাশি হাজার হাজার বিএনপির নেতাকর্মী ভাইরা যারা আহত হয়েছেন, সে সমস্ত আহত যোদ্ধাদের প্রতি আমরা তাদের যোদ্ধা এবং তাদের পরিবারের প্রতি গভীরভাবে সমবেদনা প্রকাশ করছি। পাশাপাশি যে সমস্ত শত শত ছাত্র, তরুণ, যুব সম্প্রদায়, এদেশের হাজারো মেহনতি মানুষ এই ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার শেখ হাসিনা সরকারের পতনের জন্য আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন, তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। ভাইরা আমার, আমরা বক্তৃতায় অনেক কথাই বলি। দেশ সুদীর্ঘ স্বৈরাচার শেখ হাসিনা সরকারের, ফ্যাসিবাদী সরকারের স্বাধীনতার 54 বছর পর এই স্বৈরাচার সরকারের পতন হয়। এই পতনের মধ্যে দিয়ে শুধু ফ্যাসিবাদী সেই ফেরাউন শেখ হাসিনা সরকারি বা সরকারের সঙ্গে জড়িত মন্ত্রী, এমপি বর্গই এই দেশ থেকে পালায় নাই, তারা পালিয়ে গেছে কয়েক লক্ষ 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 শেখ হাসিনার দোসররা। পালিয়ে যাওয়ার পরে আজকে সুদীর্ঘ একটা বছরেও তাদের কিন্তু চক্রান্তের শেষ হয় নাই। তো আমি বিএনপি জাতীয়তাবাদী দল, অর্থাৎ এই বিএনপি পরিবারের প্রত্যেকটা সদস্যকে আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করব, আমরা আমাদের মধ্যে যে সমস্ত এই ফ্যাসিবাদী দলের নেতৃবর্গ ঠাঁই নেওয়ার চেষ্টা করছে এবং এখনো তারা বিএনপি পরিবারের মধ্যে থেকে তারা তাদের ষড়যন্ত্র, তাদের চক্রান্তে লিপ্ত থেকে আবার বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তারা নতুন নতুন পরিকল্পনা চক্রান্ত চালিয়ে যাচ্ছে, সেগুলোর ব্যাপারে আপনারা সকলেই সোচ্চার হন, আপনারা সকলেই দায়িত্বশীল হন এবং আমাদের বিএনপি দলের মধ্যে থেকে এই চাকমার, বাগুড়া, ফরিদপুরের যে সমস্ত এই রকম ঘটনা ঘটছে এবং যে সমস্ত নেতাবর্গ এই বিএনপির নেতৃত্বকে, স্বৈরাচার পতিত সরকারের নেতাবর্গকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, তাদেরকেও আপনারা চিহ্নিত করে তাদেরকে প্রতিহত করুন। পরিশেষে যেহেতু আজকে বাংলাদেশের স্বৈরাচার পতনের একটা বছর পূর্তি, আমরা চাই আগামী বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ, যে দেশটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্রের জননী, গণতন্ত্রের রূপকার বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশের বিএনপি পরিবার রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়ে আমাদের উপরে যে গুরু দায়িত্ব চাপিয়ে দিয়েছেন, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য 31 দফার কথা বলে চলেছে। আমরা তৃণমূলের মানুষ, বাংলাদেশের আপামর মেহনতি মানুষের
তাদের যাতে আগামী দিনের তাদের আশাকাঙ্ক্ষার বাস্তবায়ন করে এই চাকমার বাংলা ফরিদপুরকে আপামর জনতা দল মত ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আপামর সকল শ্রেণী পেশার মানুষের জীবনে 31 দফার সঠিক বাস্তবায়নের মাধ্যমে পাটনা 3 এলাকাকে একটা অত্যন্ত শান্তিপ্রিয় এলাকা হিসেবে গড়ে তুলতে পারি এবং অগ্রাধিকার ভিত্তিতে এই চাকমা উপজেলা, ভাঙ্গুড়া উপজেলা, ফরিদপুর উপজেলা থেকে সকল ধরনের দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ দখল মুক্ত করে আপামর জনসাধারণের জীবনে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারি। সেই সংগ্রামে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে কাজ চালায় যেতে হবে। কে তোমার কাছে নিষ্পাপ রব্বুল আলামিন আমাদের এই দোয়া তাসবিহ পাঠের বদৌলতে তার হাত থেকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন।